এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই যে সফটওয়্যার যে লেখাটা রয়েছে বা টেক্সটটা রয়েছে তার সাথে কিভাবে সফটওয়্যার নামে একটা স্লাইডের লিঙ্ক করা যায় বা হাইপার লিঙ্ক করা যায়। এর আগে আমি তোমাদের এই হার্ডওয়্যার হাইপার টেক্সটের সাথে হার্ডওয়্যার স্লাইডের লিঙ্ক করা বা হাইপার লিঙ্ক করা একটা ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে সফটওয়্যার লেখাটার সঙ্গে সফটওয়্যার নামক আরেকটা স্লাইডে হাইপার লিঙ্ক করব বা লিঙ্ক করব। আর বলে রাখি সফটওয়্যার স্লাইডটা কিন্তু আমার আগে থেকেই তৈরি করা রয়েছে। তাহলে লক্ষ্য করো আমি কি করছি। আমি এবার এই সফটওয়্যারকে বা সফটওয়্যার লেখাটাকে হাইলাইট করলাম বা সিলেক্ট করলাম, অর্থাৎ যে টেক্সটের সঙ্গে হাইপার লিঙ্ক করা হবে সেই টেক্সটটাকে হাইপার লিঙ্ক করার জন্য সিলেক্ট করলাম। এবার মাউস পয়েন্টার ফলো করো, আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। ওপরে ট্যাব যেখানে থাকে, এবার লক্ষ্য করো একদম ওপরে ইনসার্ট বলে একটা ট্যাব রয়েছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ইনসার্ট, এই যে লক্ষ্য করো এই যে ইনসার্ট ট্যাব। আমি এবার এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, অর্থাৎ ইনসার্ট ট্যাব সিলেক্ট করে নিলাম। এরপর আবার আমার মাউস পয়েন্টার খেয়াল করো, আমি টুলবারে নিয়ে যাচ্ছি, এই দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এখানে লিঙ্ক বলে একটা আইকন রয়েছে, আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। এই ভার্সানে এই আইকনটাকে লিঙ্ক হিসেবে দেখাচ্ছে। তোমরা যদি পাওয়ার পয়েন্ট 2007-এ কাজ করো, এই আইকনটাকে হাইপার লিঙ্ক হিসেবে দেখাবে, মানে পাওয়ার পয়েন্ট 2007-এ এটা লেখা থাকবে হাইপার লিঙ্ক। আমি এবার এই লিঙ্ক আইকনটা ক্লিক করছি, লক্ষ্য করো এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা উইন্ডো খুলে গেল যেখানে লেখা রয়েছে ইনসার্ট হাইপার লিঙ্ক। এই উইন্ডোটার সঙ্গে তোমরা আগের ভিডিওতেই পরিচিত হয়েছ। এবার লক্ষ্য করো লিঙ্ক টু যে ক্যাপশনটা রয়েছে তার আন্ডারে আমি প্লেস ইন দিস ডকুমেন্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই অপশনটাকে সিলেক্ট করব। আবার বলছি, এই উইন্ডোটার বাঁদিকে যে লিঙ্ক টু ক্যাপশনটা আছে তার আন্ডারে অবস্থিত প্লেস ইন দিস ডকুমেন্ট, এই অপশনটা আমি এবার সিলেক্ট করব। অর্থাৎ আমি লিঙ্ক করতে চাই এই ডকুমেন্টেরই একটা জায়গায়, প্লেস ইন দিস ডকুমেন্ট, তার মানে লিঙ্ক করতে চাই এই ডকুমেন্টেরই একটা জায়গায়। এবার দেখো আমি ক্লিক করলাম প্লেস ইন দিস ডকুমেন্ট অপশানে, সঙ্গে সঙ্গে মাঝখানের যে এরিয়াটা সেখানে আমার 4খানা স্লাইডের নাম দেখাচ্ছে, অর্থাৎ 4টে স্লাইডে আমি যে হেডিংগুলো লিখেছি সেইগুলোকে দেখাচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করব সফটওয়্যার এই স্লাইডটাকে, এই যে লক্ষ্য করো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সফটওয়্যার লক্ষ্য করতে পারছো, এই যে এই আমি সিলেক্ট করলাম সফটওয়্যার স্লাইডটাকে। যেই সফটওয়্যার স্লাইডটাকে সিলেক্ট করলাম, ডান দিকে ওই সফটওয়্যার স্লাইডের একটা মিনিয়েচার ভার্সন বা ক্ষুদ্র সংস্করণ আমাকে দেখিয়ে দিল, এই যে দেখাচ্ছে।
অর্থাৎ মেন স্লাইডটা বা টাইটেল স্লাইডটা এখন লিঙ্ক হতে চলেছে সফটওয়্যার স্লাইডের সঙ্গে। মাউস পয়েন্টারকে লক্ষ্য করো আমার। এবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি ওকে বাটনে। এই যে ওকে বাটন দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এর ওপর। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করব। এই ক্লিক করলাম, ব্যাস কাজ কমপ্লিট হলো। অর্থাৎ এই সফটওয়্যার হাইপার টেক্সটটা লিঙ্ক হয়ে গেল বা হাইপার লিঙ্ক হয়ে গেল সফটওয়্যার স্লাইডের সঙ্গে। এবার আমি ওই সফটওয়্যার স্লাইডে যাব। মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বাঁ দিকে। এই বাঁ দিকে নিয়ে যাচ্ছি, যে নেভিগেশন পেন দেখতে পাচ্ছ, এই যে নেভিগেশন পেন, এখানে এই যে সফটওয়্যার স্লাইডটা দেখা যাচ্ছে, দেখো এই যে সফটওয়্যার স্লাইড। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সফটওয়্যার স্লাইড লেখাই রয়েছে। এই আমি এবার সফটওয়্যার স্লাইডে ক্লিক করলাম। যেই সফটওয়্যার স্লাইডটায় ক্লিক করলাম, তোমাকে এবার দেখো নর্মাল ভিউতে সফটওয়্যার স্লাইডটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখন সফটওয়্যার স্লাইডে চলে এসেছি। এবার আমি মাউস পয়েন্টার আস্তে করে নিয়ে যাচ্ছি নিচের দিকে। ডান দিকের কোনায় দেখো লেখা রয়েছে ব্যাক, যেটা আমি অটো শেপ ব্যবহার করে আগেই লিখে রেখেছি। এই যে ব্যাক লেখাটাকে এবার আমি সিলেক্ট করব। এই ব্যাকটাকে আমি হাইলাইট করলাম বা সিলেক্ট করলাম। এবার এই ব্যাকের সাথে আমি হাইপার লিঙ্ক করব মেন স্লাইডটা বা টাইটেল স্লাইডকে। এই যে কম্পিউটার, আবার বলছি, এই ব্যাক লেখাটার সঙ্গে আমি হাইপার লিঙ্ক করব বা লিঙ্ক করব। এই যে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি মেন স্লাইডটার বা টাইটেল স্লাইডটার। তাহলে আবার আমি ফিরে এলাম এখানে, ব্যাক লেখাটাকে হাইলাইট করে নিয়েছি অলরেডি। আবার মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, লক্ষ্য করো, মাউস পয়েন্টার ফলো করো। এই উপরে আবার চলে গেলাম ইনসার্ট ট্যাব। এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমি ইনসার্ট ট্যাবে, এই যে এই ক্লিক করলাম। অর্থাৎ আমি চলে এলাম ইনসার্ট ট্যাবের মধ্যে। আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে আমি আস্তে করে এই টুলবারে লিঙ্ক আইকনটা, এই যে লিঙ্ক, যেটা পাওয়ার পয়েন্ট 2007-এ দেখবে হাইপার লিঙ্ক লেখা রয়েছে। তাহলে এই যে লিঙ্ক আইকন, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। আবার আমি এবার লিঙ্ক আইকনে ক্লিক করব, লক্ষ্য করো, এই ক্লিক করলাম। যেই লিঙ্ক আইকনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ইনসার্ট হাইপার লিঙ্ক নামক উইন্ডোটা খুলে গেল আমাদের সামনে। এই যে আবার আমি এই লিঙ্ক টু ক্যাপশনের আন্ডারে প্লেস ইন দিস ডকুমেন্ট এই অপশানটা সিলেক্ট করছি। এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, লক্ষ্য করো সিলেক্ট যদিও করা আছে, তাও একবার ক্লিক করে নিচ্ছি। এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এই ক্লিক করলাম। অর্থাৎ আমি লিঙ্ক করতে চলেছি বা হাইপার লিঙ্ক করতে চলেছি এই ডকুমেন্টেরই একটা জায়গা। তা যেই প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করলাম, আমার তৈরি করে রাখা সমস্ত স্লাইডের হেডিংগুলোকে দেখাচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করব কম্পিউটার, অর্থাৎ মেন স্লাইডটা বা টাইটেল স্লাইডটা। এই যে এখানে কম্পিউটার লেখা রয়েছে, দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এই আমি সিলেক্ট করলাম কম্পিউটার। যেই কম্পিউটার সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে ডান দিকে আমাকে কম্পিউটার স্লাইডটার একটা ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার ফর্ম দেখাচ্ছে। এই যে এখানটা দেখতে পাচ্ছ এই উইন্ডোটায়। এবার আমি ওকে বাটনে ক্লিক করব, লক্ষ্য করো এই যে ওকে বাটন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ওকে বাটনে ক্লিক করলাম, কাজ শেষ। অর্থাৎ এই ব্যাক হাইপার টেক্সটটা হাইপার লিঙ্ক হয়ে গেল টাইটেল স্লাইডের সাথে, মানে কম্পিউটারের সাথে বা মেন স্লাইডের সাথে। এবার আমি প্রেজেন্টেশনটাকে শো করব, লক্ষ্য করো এই আমি মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি টুলবারে। এই যে স্লাইড শো দেখতে পাচ্ছ, স্লাইড শো ট্যাব, এই যে স্লাইড শো ট্যাব, আমি মাউস পয়েন্টার উপরে ঘোরাচ্ছি।
এই ক্লিক করলাম, অর্থাৎ আমার নিয়ন্ত্রণটা এবার চলে এলো স্লাইড শো ট্যাবে। আবার মাউস পয়েন্টার বাঁদিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো টুলবারে এই আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, এই দেখো ফ্রম বিগিনিং বলে একটা আইকন বা অপশান রয়েছে, অর্থাৎ প্রথম থেকে স্লাইড শো হবে। এই যে ফ্রম বিগিনিং, আমি ঘুরিয়ে যাচ্ছি, এই ক্লিক করলাম, যেই ক্লিক করলাম আমার স্লাইড শো শুরু হয়ে গেল এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম স্লাইডটা বা মেন স্লাইডটা বা টাইটেল স্লাইডটা তোমার সামনে এসে গেছে। এইবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি সফটওয়্যার লেখাটার ওপর বা সফটওয়্যার হাইপার টেক্সটের ওপর, আর যেই মাউস পয়েন্টার এই সফটওয়্যার লেখাটার ওপর নিয়ে গেলাম, দেখো তোমাকে আঙুলের চিহ্ন দেখাচ্ছে, মানে মাউস পয়েন্টারটা আঙুলের চিহ্ন হয়ে গেল, এটা হচ্ছে হাইপার লিঙ্ক বোঝাচ্ছে। তার মানে এই হাইপার টেক্সটের সাথে কোনো একটা বিষয়কে হাইপার লিঙ্ক করা রয়েছে, আঙুলটা কিন্তু হাইপার লিঙ্কের চিহ্ন বোঝায়। এবার আমি এই সফটওয়্যার লেখাটার ওপর ক্লিক করছি, লক্ষ্য করো যেই ক্লিক করব সফটওয়্যার স্লাইডটা চলে আসবে, লক্ষ্য করো এই সফটওয়্যারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো সফটওয়্যার স্লাইডটা তোমার সামনে খুলে গেল, অর্থাৎ সরাসরি আমরা সফটওয়্যার স্লাইডে চলে এলাম। এবার আমি আবার প্রথম স্লাইডে ফিরে যেতে চাই ব্যাক করে, অর্থাৎ মেন স্লাইডে বা টাইটেল স্লাইডে ফিরে যেতে চাই। আমি মাউস পয়েন্টারটা আস্তে আস্তে নামাচ্ছি, নিচের ডান দিকের কোনায় এই যে লেখা রয়েছে ব্যাক, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এবার আমি যেই ব্যাকে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমি বা আমার নিয়ন্ত্রণটা আবার টাইটেল স্লাইডে ফিরে যাবে। এই যে ব্যাক লেখা রয়েছে, লক্ষ্য করো এই ব্যাকে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো আমার কন্ট্রোলটা আবার ফিরে এলো মেন স্লাইডে বা টাইটেল স্লাইডে। আবার যদি আমি সফটওয়্যারের ওপর ক্লিক করি, এই ক্লিক করলাম, আবার চলে এলো সফটওয়্যার স্লাইডটা, আবার সফটওয়্যার স্লাইড থেকে যদি আমি এই ব্যাকে ক্লিক করি আবার ফিরে যাব মেন স্লাইডে, এই ক্লিক করলাম, দেখো সিমিলারলি মেন স্লাইডে যদি আমরা হার্ডওয়্যার লেখাটার ওপর ক্লিক করি, আগের ভিডিওতে দেখিয়েছি, তাহলে চলে যাব হার্ডওয়্যার স্লাইডে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হার্ডওয়্যারে ক্লিক করলাম, চলে এলাম হার্ডওয়্যার স্লাইডে, এই যে হার্ডওয়্যার স্লাইড, আবার হার্ডওয়্যার স্লাইডে যে ব্যাক লেখাটা আছে নিচের দিকে, ওটা যেই ক্লিক করব আবার আমরা ব্যাক করে যাব প্রথম স্লাইডে বা মেন স্লাইডে বা টাইটেল স্লাইডে। এই লক্ষ্য করো আবার আমি ব্যাকে ক্লিক করলাম, আমার সামনে আবার টাইটেল স্লাইড বা মেন স্লাইডে ব্যাক করে এলো। তাহলে এই হার্ডওয়্যার লেখাটার উপর ক্লিক করলে আমরা হার্ডওয়্যার স্লাইডে চলে যাব, সেখান থেকে আবার ব্যাক করে আমরা টাইটেল স্লাইডে ফিরতে পারবো। সিমিলারলি সফটওয়্যার হাইপার টেক্সটের উপর ক্লিক করলে আমরা সফটওয়্যার স্লাইডে চলে যাব, সেখান থেকে আবার ব্যাক লেখাটার উপর ক্লিক করলে আমরা টাইটেল স্লাইডে বা মেন স্লাইডে ফিরে আসতে পারব। একইভাবে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই লেখাটা বা এই হাইপার টেক্সটের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্লাইডের হাইপার লিঙ্ক করতে হবে, সেটা আমি আর দেখাবো না, দুখানা দেখিয়ে দিয়েছি দুটো আলাদা আলাদা ভিডিওতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্লাইডে যোগ করতে হবে বা লিঙ্ক করতে হবে তোমরা নিজেরাই পারবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে একটি স্লাইডের সঙ্গে অপর একটি স্লাইডের হাইপার লিঙ্ক করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।